গুড মর্নিং এভরিওয়ান। আজকে ছোট্ট ব্লগটি আমি বাপের বাড়ি থেকে শুরু করছি, কারণ বাপের বাড়ি ঘুরতে গেছি। আচ্ছা, শেফালি ফুল দেখলে মনে হয় না পুজো চলে আসছে? আপনাদের কি মনে হয়? মানে শেফালি ফুলের গন্ধে মনে হচ্ছে পুজো আরও 10 দিন আগে চলে আসে, এরকম লাগে। গাছেরই আরেকটা ফুল, বাড়িতে মা পুজো দেয় তো, এর জন্য অল্প অল্প ফুল গাছ ফোনে। এই যে বাড়ির সাথেই চাপাতি বাগান, কি যে ভাল লাগে সকালে উঠে ঘুরতে, মুডটাই পুরো চেঞ্জ হয়ে যায়। খুব ঘুরি আমরা, জানো তো, সকালবেলা উঠলেই বের হই, আমি আমার বোনরা বেরোতে ভালোই লাগে। সকালবেলা সবুজ পরিবেশ দেখলে না সারাদিনটাই ভালো যায়। ম্যাডামে যে এতক্ষণে ঘুম থেকে উঠেছে, উঠে দেখো আবার শুয়ে শুয়ে কে ব্রাশ করে, আমি সত্যিই বুঝি না, এত অলস। ব্রাশ করে খাওয়া দাওয়াও নেই, খেলা শুরু হয়ে গেছে। মামা বাড়ি আসলে দুষ্টুমি কাকে বলে। মিমিরা তো কিছু বলেই না, আর দাদানের তো রাজার মতো ব্যাপার, যে প্লাস্টিক দিয়ে ভূত হয়েছে, ভূত হয়ে আবার সবাইকে ভয় দেখাচ্ছে। সবার থেকে ছোট আর উনিও সবাইকে ভয় দেখে, উনি বলে ভূত, ওনাকে দেখে আবার সবার ভয় পাইতে হবে, এমন পাকুনির ভরা। তারপরে আর কি, মিমি চলে আসছে আর ওনাকে কে দেখে, এখন তো দুষ্টুমির রাজা হয়ে যাবে। কত রকম যে দুষ্টুমি করতে হয়। মাঝখানে আবার আমি মনে হয় বকা দিয়েছিলাম একটু, কি কান্না, চোখ দিয়ে কিন্তু এক ফোঁটাও জল নেই, এটা হচ্ছে নাটক। আবার ও দাদা আসলে ঠিকই বলে দিবে যে মা বকেছে। তারপর ও দিদুনকে শেখাচ্ছে এইভাবে ব্যায়াম করতে হয়, কত ব্যায়াম করে বাবারে বাবা। ও দিদুনকে শিখিয়ে দেয় এইভাবে ব্যায়াম করবা, যে নাচনি করি, নাচ স্টার্ট। মিমির সাথে নাচ করতেছে, আমার তো মনেও নেই কখন ছিল এটা। এত নাচানাচি, এত খুশি হয় না বাড়িতে গেলেই। একটু কিছু বললেই বলবে কি যাই, দিদুনকে বলবে নিয়ে যেতে। তারপরে এই যে নাচতে নাচতে যে পড়ে যাচ্ছে, ওটার কোনো খেয়াল নেই, উনি নাচতেই আছে। নতুন জামা পরেছে, এবার পুজোর জামাটা, হ্যাঁ, আর খুলেই না। পুজোর আগে উনি পরে বসে আছে, খুলবে না তো খুলবেই না। কীভাবে যে আমরা খুলেছি আমরাই জানি। আর নতুন জামার কথা যদি বললেই ওনার খুশিতে আর বাঁচে না, কতক্ষণে উনি পড়বে। এত ছোট, কি করে যে এত কিছু বোঝে বুঝি না। আমরা ছোট থাকতে কিছুই বুঝতাম না। দাদান চলে আসছে, খাবার নিয়ে আসে, আর কি লাগে, তাই না? আমার বাপি আসলে না আর্ধেক রাস্তায় গিয়েও দাঁড়িয়ে থাকে, কারণ ওর জন্যই তো খাবার আনবে, আমাদের জন্য তো না। এমন পাকা বুড়ি, ওর জন্যই বলে সারাক্ষণ খাবার আনে, আমাদের জন্য বলে আনে না।